মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আজ কিন্তু খুব তাড়া আছে, আজ একটু বেরু যাবো। আর প্রথমবার আজ একটু ঘুরতে যাব পুচকুকে নিয়ে ট্রেনে করে। আর সেই জন্য আমি বারবার কাজ করতে করতে এখন ঘড়ি দেখছি, দেখতে পাচ্ছ। আর এখন অনেকটা সময় লেট হয়ে গেছে, তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে গেল। তারপরে কিন্তু আমি বিছানা তুলতে চলে এসেছি। আর এখানে পুচকু নেই, কারণ পুচকুকে আমি গাড়িতে বসিয়ে দিয়েছি। ওর নিচে গাড়িতে বসে আছে, আর আমি কিন্তু উপরে বিছানাটা তুলে নিচ্ছি তাড়াতাড়ি করে। কারণ পুচকুকে যদি খাটের মধ্যে নিয়ে আমি বিছানা তুলি, তারপরে হচ্ছে দেখো ধুলো ময়লা তো থাকেই না, খাটেও তো হালকা ধুলো থাকে। সেই কারণেই কিন্তু পুচকুকে রেখে আমি কাজকর্মগুলো সেরে নিয়েছি। আর হ্যাঁ, আমার কিন্তু এখানে হাফ জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে। আরও হাফ জামা কাপড় নিতে হবে, কারণ আস্তে আস্তে ঠান্ডা পড়ছে যেহেতু। আর পুচকুর গরম জামা কাপড় আমাকে নিতে হবে, তো বুঝতেই পারছো আমাকে পুচকুর জামা কাপড় গোছাতে হবে, বাসন মাজতে হবে, পুচকুকে খাওয়াতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে। আর হ্যাঁ, প্রথমবার কিন্তু আমাদের পুচকু ট্রেনে চড়বে, ভীষণ মজা হচ্ছে জানো তো। আমাদের পুচকুকে নিয়ে প্রথমবার ট্রেনে চড়বো, তো ও তো ট্রেনে চড়বে, ওর কি মনে হবে জানি না। আর হ্যাঁ, তোমাদেরকে বলা যাক যে আমরা কোথায় যাচ্ছি। আমরা কিন্তু কাকা বাড়িতে যাচ্ছি, আর কাকা বাড়িতে প্রথমবার যাচ্ছি, ভীষণ মজা হবে, তোমরাও দেখতে পাবে। আর প্রথমবার কাকা বাড়ি যাচ্ছি পুচকুকে নিয়ে, তো ভীষণ মজা হচ্ছে আমার জানো তো। তো এখানে দেখো 10:45 বেজে গেছে, আমাকে 10:30টার মধ্যে রেডি হতে হবে। এই দেখো পুচকু গাড়িতে রয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আমার কাকা বাড়ি যাচ্ছি তারও কারণ আছে। সেটা হচ্ছে আমার মা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু 1 মাস হয়ে গেছে। আর সেই জন্যই জ্ঞাতি বাড়ি খেতে হয় দেখে আমার শেষ দিকে নিয়ে আমরা যাচ্ছি কাকা বাড়িতে। কাকা ইনভাইট করেছিল যে 1 মাস হয়ে গেলেই চলে যাস, তার জন্য যেহেতু আরও ঠান্ডা পড়বে পরে, আর পুচকুকে নিয়ে যেতে হবে, যে তার জন্য একটু তাড়াতাড়ি করে গেলাম। আর হ্যাঁ, একটাই মন খারাপের বিষয় আছে, আমরা 4 বোন, আমাদের 4 বোনেরই কিন্তু যাওয়ার কথা ছিল, কিন্তু জানো তো 4 বোনে মিলে যেতে পারবো না। কারণ আমাদের দিন ঠিক করা হয়েছিল অনেক আগে থেকেই, তো অনেক বাধা এসছে। তারপরে আবার একটা ডেট ফাইনাল করা হলো, আর সেই দিনই তার আগের দিনই আমার মেজো জামাইবাবুর শরীর খারাপ হয়েছিল। আর এতটাই শরীর খারাপ হয়েছিল কি, মেজো জামাইকে ছেড়ে দিদি যেতে পারবে না। আর সেই জন্যই কিন্তু দিদিকে ছেড়ে আমাদের যেতে হচ্ছে, খুব কষ্ট লাগছে। কারণ আমরা যেখানেই যাই 4 বোন ছাড়া কিন্তু যাই না। যে কোনো আত্মীয় বাড়ি বলো, যেখানে খুশি বলো, ঘুরতে গেলে বলো, আমরা 4 বোন ছাড়া কিন্তু যাই না। হ্যাঁ, বড় জায়গায় ঘুরতে গেলে সেখানে আমরা 3 বোন থাকি, কারণ আমার মেজদি যেতে পারে না। আর অন্যান্য জায়গায় ঘুরতে গেলে কিন্তু আমরা 4 বোন ছাড়া কেউই যাই না, কারণ একজন যদি মিস যায় খুব কষ্ট হয়। তো যাই হোক, কারণ আমার শেষদি মুখাগ্নি করেছে, শেষদিকে খেতেই হবে। আর ওর জন্যই আরও তাড়াতাড়ি করে যাওয়া, কারণ ওর বান্ধবীর আর কি ছেলের অন্নপ্রাশন আছে, সেখানে যেতে পারবে না না হলে। আর সেই জন্যই কিন্তু তাড়াহুড়ো করে আমরা 3 বোন যাচ্ছি, না হলে কিন্তু আমরা মেজদিকে ছেড়ে যেতাম না। যাই হোক, এখানে দেখো পুচকুকে রেখে কিন্তু আমি রেডি হচ্ছি। আমি রেডি হয়ে গেছি, পুচকু রেডি হয়ে গেছে। আগে আমি রেডি হয়েছি, তারপরে পুচকুকে রেডি করালাম। এখন কিন্তু আমরা বেরোবো। আর চলো, ওখান থেকে দিদিরাও রেডি হচ্ছে। আর জানি না, আমি হয়তো আগে চলে যেতে পারি স্টেশনে, বা ওরা চলে আসলে তো একসাথেই যাব সবাই একসাথে। আর যদি আমি বেরিয়ে যাই, কারণ পুচকু রেডি হয়ে গেছে, এখন হচ্ছে ঘ্যান ঘ্যান করছে, বুঝতেই পারছো। তো ওকে নিয়ে বাইরে বেরোনোটাই ঠিক হবে, কারণ ও চুপচাপ থাকবে। তো যার জন্য আমরা দুজন বেরিয়ে এখন দাঁড়িয়ে থাকবো, আর দিদিরা চলে আসবে, কন্ট্যাক্ট করে নেবো। তো চলো এখন বেরোনো যাক রেডি হয়ে। আর সব ঘরে তালা দিতে হবে, বুঝতেই পারছো। আর একটা ব্যাগ হয়েছে, এটা পুচকুর জন্য আগে দেখাই। পুচকুর জন্য এই খেলনাগুলো নিয়ে নিলাম, কারণ প্রথমত অচেনা জায়গায় যাচ্ছে, তারপরে হচ্ছে জানি না ও ঠিকঠাক থাকবে কি না। তো যাই হোক, তার জন্য খেলনাগুলো নিয়ে নিয়েছি। খেলনা দিয়ে বসিয়ে রাখবো অনেকক্ষণ আর কি। তো একটা বেলায় তো থাকবো, তো কোনো রকম কাটলেই হলো। যাই হোক, চলো বন্ধুরা, এখন আমরা রেডি হয়ে নিয়েছি, এখন বেরোনো যাক। তারপর তোমাদের সাথে আবার যেতে যেতে অনেক কথা হবে, অনেক কিছু দেখা হবে, কারণ প্রথমবার আমরা যাচ্ছি। তো চলো, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আমরা কোন জায়গায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে জানানো হয়নি। আমরা সোদপুর মোড়াগাছা যাচ্ছি, আর তোমরা অনেকেই নাম শুনেছো মোড়াগাছা জায়গাটা। তো এতটা হেনস্থা হতে হবে আমরা ভাবতেই পারিনি। আমার পুচকুকে নিয়ে প্রথমবার ট্রেনে চড়লাম, ভয়ে ছিলাম যে কি করব, অফিস টাইম যেহেতু, ট্রেনে প্রচুর ভিড় হবে। হ্যাঁ বন্ধুরা, প্রচুর ভিড় হয়েছিল ট্রেনে, আর আমার পুচকু ভীষণ কান্নাকাটি করছিল। আমার খুব ভয় লেগেছিল যে আমি কি করব, এত ভিড়ের মধ্যে নামবো কি করে। আর তোমরা সবাই জানো যে অফিস টাইমে ট্রেনে ভিড় হলে কীরকমভাবে মারপিট করে নামতে হয়। যাই হোক, অনেকেই আমায় হেল্প করেছে বাচ্চাকে নিয়ে নামার জন্য। তো আমরা নেমে গেছি, নেমে গিয়ে অনেক শান্তি বোধ করলাম। তারপরে ফোন করলাম, যেহেতু কাকা বাড়ি প্রথমবার যাচ্ছি, কাকা ঠিকানা দিয়ে দিল। এতটা রাস্তা ভাবতে পারিনি, অনেক কষ্ট হয়েছে কাকা বাড়ি আসতে, জানো তো। প্রচুর রাস্তা, এখান থেকে অটো করে আসতে হলো, সোদপুর স্টেশন থেকে অটো ধরে এলাম। তারপরে যে এতটা রাস্তা আমরা হাঁটতে হবে ভাবতে পারিনি। ফাইনালি কাকা আমাদেরকে নিতে চলে এসেছে। আর এই দেখো, এটা কিন্তু হাই রোড, আর হাই রোড থেকে কাকা
আমাদের বাড়ি অনেকটাই রাস্তা, জানো তো। আমরা ভাবতে পারিনি যে এতটা রাস্তা হবে। প্রচুর ক্লান্ত হয়ে গেছে, কারণ ছেলে ঘুমিয়ে পড়েছিল অটোতেই, তো ওকে নিয়ে হাঁটতে হাঁটতে এতটা রাস্তা মানে আমি হাঁপিয়ে গেছি। তো যাই হোক বন্ধুরা, দেখো কাকার সাথে কিন্তু আমরা যাচ্ছি। কাকা নেমে আগে পুচকুকে কোলে নিয়ে নিয়েছে, আর একটা জামা পরিয়ে নিয়ে এসেছিলাম, ওটা গরম লাগছিল, তারপরে স্টেশনে নেমে চেঞ্জ করে নিয়েছিলাম, জানো তো। তো আমরা এখন চলে এসেছি কাকা বাড়িতে। কাকা আমাদের অনেকটা কষ্ট দিচ্ছে, অনেকটা। কাকার নামে বদনাম হবে শুধু, আর ছেলে ঘুমিয়ে পড়েছে, কাকার সাথে যাচ্ছে। আর আমরা দেখো, আমরা কিন্তু অনেক হাঁপিয়ে গেছি। বল, কাকারও চ্যানেল আছে সাপোর্ট করতে। ও কাকারও চ্যানেল আছে সাপোর্ট করতে, চ্যানেলের নাম জানি না বিন্দাস তোমার। কাকা। ও বাবা, বিন্দাস কাকার চ্যানেল আছে। ওরে চলবে তাহলে, বিন্দাস কাকা চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি। এই দেখো আমরা এখন চলে এসেছি কাকার বাড়ির সামনে, আর অনেকটাই হাঁটা, অনেকটা রাস্তা। জানি না আমরা কখন বেরোবো আর কিভাবে যাব। তো চলো তোমাদের কাকা বাড়িটা ঘুরিয়ে দেখাবো। আমরা প্রথমবার এলাম, খুব ভালো লাগছে। চমক আছে বলো তো, আরেকটা চমক আছে, একটু পরে দেখাবো। ও আরেকটা চমক পরের আছে। ভিডিওতে। এই যে পরের ভিডিওতে চমক দেখাতে বলছে, চলো দেখতে থাকো কি চমক আছে, আমরাও জানি না, তাই তো দিদিরা। এই যে সবাই ক্লান্ত, অনেকটা ক্লান্তর মধ্যেও হাসছে। যাই হোক চলো, টাটা, আবার দেখা হচ্ছে পরে। আই এম বিন্দাস কাকা। বিন্দাস কাকা হয়ে যাবে না গো কাকা, তুমি তোমার হবে হবে বিন্দাস কাকা। এই নে নে দিনে নে, ধর শিগগিরি ধর, শিগগিরি ধর। আমার ব্যথা উঠে গেছে। এই বাবা, তো কাকার বুকের ব্যথা, সবার বুকে ব্যথা, আমারও বুকে ব্যথা। তো চলে এসেছি কাকার বাড়িতে। আজকে চুটিয়ে মজা, আজকে ভীষণ মজা হবে, ভীষণ মজা হবে। চলো, আর আমার তো ভীষণ ভালো লাগছে। হোটেল ডিলাইট। ও আচ্ছা, হোটেল ডিলাইটের পেছনে হচ্ছে কাকার বাড়ি, মোড়াগাছা। আর চলো, বন্ধুরা অনেকক্ষণ ধরে ভেবে গেছি কাকা বাড়ি মনে হয় কাছেই চলে এসছে, তবুও কাছে আর আসতে পারছি না। এত অলি গলি, মানে কি বলবো, প্রচুর গলি, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা কিন্তু হেঁটেই চলেছি, তবুও কাকা বাড়ির কাছে আসতে পারছি না। আর কাকাও আমাদেরকে বলছে না আর কটা বাড়ির পর বা কোন গলি। তো যেতে যেতে পরিবেশটা খুবই ভালো লাগলো, আর চারিদিকের পরিবেশটাই খুব সুন্দর। আর হচ্ছে দেখতে পেলে ওখানের যে গ্রাম্য পরিবেশটা ভীষণ ভালো লাগছে কিন্তু। আর এখানে না পুরো ফাঁকা জমি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে নতুন নতুন বাড়িও হচ্ছে দেখতে পেলাম। যাই হোক, আমি কাকাকে জিজ্ঞাসা করলাম, কাকা ফাইনালি বলবে তোমার বাড়িটা আর কত দূরে আছে? এত গলি, কোন গলিটা লাস্ট গলি তোমার বাড়ি সেটা একটু জানাও তো। তারপর আমি বুঝতে পারলাম যে এটাই শেষ গলি, কারণ হচ্ছে এরপরে আর কোনো গলি নেই, আর একদম ফাঁকা জায়গা। চলে এলাম ফাইনালি কিন্তু কাকা বাড়িতে। আর কাকা বাড়ি এসে কীরকম লাগছে সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করছি। চলো, কাকা বাড়ি এসে প্রথমত খুবই আনন্দ লাগছে, ভালো লাগছে। আর নিজের মানুষ, নিজের লোক, বুঝতেই পারছো। আর ফার্স্ট টাইম এই কাকা বাড়ি এলাম, ভালো লাগছে। কিন্তু একটা দিকে কষ্ট লাগছে, তোমাদেরকে কাকা বাড়িটা পুরো ঘুরিয়ে দেখাবো, তোমরা বুঝতেই পারছো বাড়িটার কি অবস্থা। আর জানো তো আমার বাবাও জানো তো একটুখানি মানে এরকম কাজ করতে ভালোবাসে। তো কাকারও দেখলাম বাবা আর কাকার একই বুদ্ধি। তো সেই কারণেই আমরা একটু হাসাহাসি করছিলাম। কাকার যে ফ্যানটা দেখালাম, তো ফ্যানটা ওখানে দিয়েছে, ফ্যানের কোনো মানে ব্লেড ছাড়া আর কিছুই নেই আর কি। তো যাই হোক, আর আমরা ঢুকতেই কাকি একটু টিফিন দিল, পিঠে করেছিল। আর পিঠেটা কেন করেছিল যারা বুঝতে পেরেছো তো ভালো, তাহলে আমি বলছি। পিঠেটা খাওয়ার পরে হঠাৎ করে পিঠে দেখলাম, আর ফার্স্ট টাইম পৌষ মাস পড়ার আগেই কিন্তু আমরা পিঠে খেয়ে নিলাম। তো চুষি পিঠে করেছিল, কারণ হচ্ছে দিদি যেহেতু খাবে, তো তার জন্যই জ্ঞাতি বাড়ি খেলে পরে এইসব নাকি নিয়ম আছে, করতে হয়। তো পিঠে করেছিল, আর পিঠে দিয়ে মুড়ি দিয়ে আমরা খেয়ে নিয়েছি। আর এখানে দেখো কাকি কিন্তু রান্না বান্না করছে। কাকির রান্নাঘরের অবস্থা দেখো, ঘরটার অবস্থা কিন্তু অনেকই শোচনীয়, খারাপ অবস্থা, তোমরা দেখতেই পেয়েছো। আর এখানে পুরো মাটির ঘর, মানে মাটি আর কি এই রান্নাঘরটা। তো কাকি এখানে রান্না করছে, আর কষিয়ে রান্না করছে, মানে আমাদেরকে খাওয়ানোর আয়োজন কত করেছে দেখো, একা হাতে সব কিছু করছে। তো কাকা সকাল সকাল বাজার চলে গিয়েছিল। আর এখানে দেখো বাইরে দেখতেই পাচ্ছ পুরো কিন্তু একদম কোনো কমপ্লিট নেই, বাড়ির কি অবস্থা রয়েছে। তো যাই হোক, কাকারা দুজন মানুষ আর আমার ভাই থাকে তিনজন। তো ভাই একদম ছোট, মানে ওর বয়স একদমই ওই 17-18 এরকম হবে, এর বেশি কিন্তু নয়। তো যাই হোক, এখানে কাকি কিন্তু খুব তাড়াহুড়ো করে রান্না করছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো আমরাই তো এসেছি 12টা বেজে গেছে, তার বেশি। তো সেই কারণেই কাকি এখন তাড়াহুড়ো করছে খুব। তারপর আমার বড়দি হেল্প করেছে, বড়দিও কিন্তু সাথে সাথে কাকির সাথে হেল্প করেছে এসেই।
তো এই দেখো কাকাদের কিন্তু দুটো ঘর, একটা এই যে এটায় থাকে হচ্ছে কাকা কাকি আর এটা হচ্ছে ভাই থাকে। আর কাকারা একটু ছোট্টখাটো ব্যবসা করছে, এটা হচ্ছে বাড়ির মধ্যেই আর কি, আলু পেঁয়াজ ব্যবসা করে, মানে আলু পেঁয়াজ বিক্রি করে ঘরে থেকেই, আর হচ্ছে ডিম বিক্রি করে। তো সেই ডিমগুলো কাকা দেখাতে বলছে ওখানে বসে বসে, যে ডিমটা দেখা, তো ফ্রিজে ডিম রয়েছে, তো তার জন্য ফ্রিজটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত ডিম, এই দেখো। তো এই ডিমগুলো কিন্তু কাকি বিক্রি করে, এইটাই হচ্ছে কাকাদের ছোটোখাটো একটু ব্যবসা, এর থেকে আর মানে কিছু করে না আর কি। তো যাই হোক, তোমরা একটু কাকা চ্যানেলটাকেও একটু সাপোর্ট করো। আর কাকা একটা নতুন চ্যানেল খুলেছে, নতুন বলতে কাকা মানে নতুন করে চ্যানেল খুলছে আর কি, ভিডিও দেবে দেখে। তো কাকা চ্যানেলটাকে তোমরা একটু সাপোর্ট করো, এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, তোমাদের হাতেই সব কিছু, তাই না? তো এই দেখো কাকি হচ্ছে কষিয়ে কষিয়ে আমাদেরকে একটু মাটন কষা দিয়েছে। আর কি কি রান্না করেছে তোমাদেরকে বলবো কি কি রান্না হয়েছে। তো এখন আমাদের একটু টেস্ট করতে দিয়েছে যে কীরকম হয়েছে, একটু দেখ সব ঠিকঠাক আছে কি না। তারপর সবাই মিলে খাচ্ছি, দেখো বেশ ভালো লাগছে জানো তো। কাকি হচ্ছে খুব সুন্দর কিন্তু রান্না করে, অনেক রকম মশলাও দেয়। এবার জানি না আর সিক্রেটটা কি, আর সিক্রেটটা কাকির কাছ থেকেই জেনে নেব। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে, খুব টেস্টি হয়েছে কিন্তু। এখানে দেখতে পাচ্ছ খাওয়ার জোরদার পড়ে গেছে। যাই হোক, সবাই মন দিয়ে খাচ্ছি আর কি। আর পুচকু দেখো হা করে তাকিয়ে রয়েছে, বেচারাকে দিচ্ছি না। বন্ধুরা, এখন কাকা ঝর্ণার জলে স্নান করবে, একটু কিসে দেখাতে বলছে, তোমাদেরকেও দেখাই। লেগে গেছে, আর এই যে কাকি এখনো কাজ করছে। আর এইদিকে হচ্ছে দেখো দুদিকে দুটো পাইপ গেছে। আর এই যে কাকা এখন বলে এটা দিয়ে স্নান করবে। দেখো দেখো না, পায়ে এটা কি বেঁধে নিয়ে এসছিস? এটা কি? ওই যে ফল ছিল ওর, সবজি টবজি। কোথা দিয়ে আটকালো? কুটুস কুটুস, পুরো জর্জরিত হয়ে গেছে। ওটা কে ঠিক করে দিয়ে, নদী যত ঠিক করে দিয়ে যেত, কোনাটা ভাঁজ হয়ে গেছে, রাস্তার লোক ভিজে যাচ্ছে। আবার ওইখানে নিস না, তুমি এমন করে ওই যে কোনাটা, হ্যাঁ হ্যাঁ মাথাটা, হ্যাঁ ও। ঝর্ণার জলে স্নান করবে, বাবা আর কাকার সমান বুদ্ধি, দেখতে হবে তো। ওই দেখো, ওরে বাবা, ওরে বাবা, বলে তুমি করো ঝর্ণার জলে স্নান। বলো তুমি স্নান করো। তো আমাদের কিন্তু খেতে বসিয়ে দিয়েছে, আর হ্যাঁ আমরা বসিনি, আর জায়গাটা একদম ছোট, তো তাই তিনজনে বসেছে, আমরা আবার পরের ব্যাচে বসবো। তো এখানে কাকা শেষ দিয়ে একসাথে বসতে হবে, কারণ কাকা আগে দেবে শেষ দিকে, তারপরে কিন্তু খাবে। কিন্তু দিদিকে বলা হয়নি যে আগে থেকে খাবি না, দিদি হঠাৎ মুখের মধ্যে দিয়ে দিয়েছিল, আবার বের করে নিয়েছে, কারণ কাকা দেবে তারপরে খাবে। যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছে। এবার তোমাদেরকে একটু মেনুটা বলি। মাটন হয়েছে, রুই মাছের ঝোল হয়েছে, আর হচ্ছে ডাল হয়েছে টমেটো দিয়ে, আর হচ্ছে চাটনি মিষ্টি পাঁপড় পিঠে সব কিছুই আছে। তো তোমাদেরকে বলে দিলাম। আর এখানে দেখো আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি, সন্ধে হয়ে গেছে, সরি সন্ধে হয়নি, বিকেল 4:30 বাজে। এখন আমরা তাড়াতাড়ি করে যাব, ওই যে কাকা যেই চমকটা দেখাবে সেখানেই যাচ্ছি। তো পুচকুকে রেডি করিয়ে নিয়েছি, দেখো পুচকুর এই ড্রেসটা কিন্তু দিয়েছে, কেমন হয়েছে একটু বলো। তো আমরা বেরিয়ে পড়লাম কাকা যেই চমকটা দেবে সেটা দেখার জন্যে। আর বেরিয়েই দেখি আকাশটা এত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, ভীষণ সুন্দর লাগছে কিন্তু। তারপর কোয়েল আর আমি কটা ফুটেজ নিয়ে নিলাম, এত ভালো লাগছে না, আর পরিবেশটা ভীষণ সুন্দর। আমরা কাকার বাড়ির সামনেই আছি, যেটা দেখাতে নিয়ে যাচ্ছে সেটা দেখতে যাচ্ছি। তো তোমাদেরকে বলি, কাকা বাড়ির পাশে মানে সামনেই একদম তো একটা মন্দির আছে, আমরাও এখনো পর্যন্ত যাইনি, শুধু চূড়াটা দেখিয়েছিল দূর থেকে। তো সেখানেই আমরা যাচ্ছি, সেই সুন্দর মন্দিরটি কিসের মন্দির সেটাই তোমাদেরকে দেখাবো, আর আমরাও দেখবো। আর এখন দেখো পুচকুকে এই ড্রেসটা ওর কাকা দিয়েছে, মানে ওর দাদু দিয়েছে, আর আমার কাকা আর কি, তো ওকে দিয়েছে। আর ওটা পরিয়ে একটু ছোট হয়েছে, তাই ভাবলাম এনেছে যখন পরিয়ে নিই, তো এখনই পরতে পারবে, আবার হয়তো এটা খুলিয়ে রেখে আমাকে নিয়ে যেতে হবে। ওরে কত পিঁপড়ে। তো যাই হোক, তো এখন যাচ্ছি। আর পুচকুর খুব অস্বস্তি হচ্ছে, এটা পরে গরম লাগছে, কারণ একদম ফিটিংস তো, তাই। তো তোমাদের পুরো দৃশ্যটা দেখতেই পাচ্ছ, আশেপাশে কি পুরো মানে চারিদিকে গাছপালা জঙ্গল। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো, দেখেছো? আর এই যে আমরা খালি পায়ে এসেছি, যেহেতু মন্দিরে যাব, তো এখানে নাকি খালি পায়ে যেতে হয়, হ্যাঁ জুতো নাকি চুরি করে নিয়ে যায়, সেই কারণেই আর কি আমরা
সবাই খালি পায়ে এসেছি, বাট এই রাস্তাটা এত বাজে, মানে পাথর রাস্তাও না আর কি, বুঝতেই পারছো এই জায়গাটা সবাই এখন নতুন করে ঘরবাড়ি করছে, তো এর জন্য আরও প্রবলেম হচ্ছে, অসুবিধা হচ্ছে খুব। ওয়াও। তো বন্ধুরা দেখো কি দারুণ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আর পরিবেশটা তোমরা শুধু একটু দেখো কি সুন্দর লাগছে, পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে, একদম ফাঁকা জমি কিন্তু এখানে। আর এই দেখো মাঝখানে একটা কচুরি পানা পুকুর মনে হচ্ছে যত সম্ভব, তো ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর আকাশটা লাগছে। আর এই যে আমাদের পুচকু, আর এই দেখো চারিদিকে এসে খুব সুন্দর লাগছে, আর মাঝখানে জল, চিন্তা করো। আমার মনে হয় এই জলের জন্যই কাকা জুতো পরে আসতে বারণ করেছে। আর ওখানে সব দাঁড়িয়ে রয়েছে, চলো যাওয়া যাক। কি বলছিস? আমার তো পায়ে কি বলছিস? আমি কি করব? আর আমি বেশি কি করবি আবার? জুতোটা কেন খুলে আসলি না বল? আরে কি জানি আমি জুতো। চলো আল্লাহ, দেখো 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 আমরা জল থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। খাই, আয় আয় আয়, ওই দেখ ভাই হাসছে, দেখ ভাই হাসছে। চলো বাপরে, এই দেখো মন্দিরটা, কইল ধর এবার ধর। তো দেখো বন্ধুরা, আমরা একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর কি সুন্দর লাগছে দূর থেকে, তোমরা শুধু একটু দেখো তাহলে বুঝতে পারছো, আরও ভিতরে ঢুকলে কত সুন্দর লাগবে। তো চলো বন্ধুরা চলে যাওয়া যাক। তো রাস্তাটা এই দেখো, এইখানে ঢালাই রাস্তা, এটা দিয়েই বরাবর, এই সামনেই হচ্ছে মন্দিরটা কিন্তু। তো একটু ভেতরে হয়ে গেছে কাকাবাড়ি থেকে, আর দেখো ভীষণ ভালো লাগছে দূর থেকে, চূড়াটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো চলো যাওয়া যাক। বাইরে থেকে তো বোঝা যাচ্ছে না, কিন্তু তবুও আমি বুঝতে পারছি যত সম্ভব এটা কিন্তু রাধা মাধব মন্দির হবে। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক কি মন্দির আছে। তো যাই হোক, এটা হচ্ছে গেট দেখো। আর অনেকে ব্লগাররা আছো, তোমরা অনেক জায়গায় কিন্তু ঘুরতে চাও, কিন্তু একবার এসে এই মন্দিরটা দর্শন করে যেও, ভীষণ ভালো লাগবে। তো আমরা এখন দেখো আমরা ঢুকে গেলাম, আর এখানে ছোটো মতো একটা দোকান আছে, এখানে হচ্ছে ঠাকুরের সরঞ্জাম পাওয়া যায়, কারণ এখানে মনে হচ্ছে সবাই পুজো দিতে আসে একটা সময়, তো তার জন্যই কিন্তু দোকান দেওয়া হয়েছে। এখানে দেখো অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু মন্দিরটা করা হয়েছে। এই দেখো ঢুকেই দুটো মন্দির দুদিকে, ঠিক আছে, একটা হচ্ছে রাধা মাধব মন্দির আর একটা হচ্ছে শিব মন্দির। তো তোমাদেরকে দেখাবো, আর এখানে কিন্তু ভিডিও করা বারণ আছে ভিতরে গিয়ে, তো বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে, কারণ আমি সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরাও বুঝতে পারো কত সুন্দর লাগছে দেখতে। আর সামনে থেকে দেখলে তো আরও ভালো লাগবে। আমি তো পাগল হয়ে গেছিলাম যে আমি ফটো তুলবো, ভিডিও করব, নাকি আমি দেখবো। তো যাই হোক তোমাদেরকেও দেখাচ্ছি, কারণ অল্প সময় নিয়ে এসছি। তো এখানে দেখো একটা রাধা মাধব মন্দির না, এটা হচ্ছে মন্দিরের মতোই একটা ঘর আর কি। তো সেখানে তোমাদেরকে একটু নিয়ে যাচ্ছি, যখন এসছি পুরোটাই ঘুরে দেখাবো, তাই না? আর এখানেই যে মাসিমা বসে রয়েছে, তাকে জিজ্ঞেস করলাম যে ভেতরে গিয়ে কি করা যাবে ভিডিও, বলছে না বাইরে থেকেই ভিডিও করতে হবে। তো আমি বাইরে থেকে তোমাদের একটু ঘুরিয়েই দেখিয়ে দিলাম। দেখো এখানেও কিন্তু সুন্দর মতো এখানে সব কিছুই করা আছে। হ্যাঁ, তো খুব ভালো লাগছে আমার দেখে, মানে খুব সুন্দর জায়গায় আমরা এসে আমি সার্থক হয়েছি। মানে কাকাবাড়ি এসে তো খুব আনন্দ পেয়েছি, তার সাথে সাথে এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসছে মন্দির, কার না ভালো লাগে। আর তার মধ্যে যদি এত সুন্দর সুন্দর মানে এত সুন্দর কাজ করা থাকে চারিদিকে, মন্দিরটা আমার ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে একটা ছোট্ট শিব মন্দিরের মতন করে দিয়েছে, আর এখানে দেখো বাঁধানো পুকুর রয়েছে একটা বড়, এটা দেখার জন্য সবাই ব্যস্ত রয়েছে। আমি কিন্তু ভিডিও করে করে তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু আমি নিজে ভালো মতো করে দেখতে পাচ্ছি না। যাই হোক চলো, তোমাদের সাথে সাথে আমিও একটু দেখে নিচ্ছি। তো এখানে দিদিরা কিন্তু খুব মনোযোগ দিয়ে মাছ দেখছে। এখানে বড় বড় কিন্তু মাছ রয়েছে, রুই মাছ, লাইলনটিকা মাছ, অনেক বড় বড় মাছ রয়েছে, তাই কাকা দিদিরা সব মাছ দেখতে ব্যস্ত রয়েছে। তোমরা হয়তো দূর থেকে একটু খেয়াল করতে পারো, কারণ এখানে কালো কালো রয়েছে, দেখো বড় বড় মাছ রয়েছে। আমিও একটু মাছ দেখে নিলাম, আর এত ভালো লাগছে দেখো তোমরা বন্ধুরা, আকাশটা ভীষণ সুন্দর লাগছে, আর পুকুরের পাশটা কিন্তু অনেক সুন্দর লাগছে। তো আমার তো পুকুরটা দেখে খুব ভালো লেগেছে। আর পুকুর কেন, আমার সত্যিই পরিবেশটা খুব ভালো লেগেছে। কাকাবাড়ি এসে যে এতটা আনন্দ পাবো আমি ভাবতেই পারিনি, খুব আনন্দ হয়েছে। আমি সকালবেলা মানে প্রথমবার কাকাবাড়ি এসেছি, তোমাদেরকে জানিয়েছি, তো গিয়ে বলেছি আমি যে আমার খুব ভালো লাগবে, প্রথমবার যাচ্ছি, তো অনেকটাই ভালো লেগে গেছে। মানে এই মন্দিরে এসে না আরও ভালো লেগেছে মনটা, আর মন্দিরে আসতে কার না ভালো লাগে বলো। যাই হোক, সব কিছু দেখা আমাদের কমপ্লিট।
তো তোমাদের সাথে সাথেই আমি দেখেছি, আমি আলাদা করে দেখিনি। আর এখানে দেখো, তো পুচকুকে নিয়ে একটু কাকা হাঁটছে, ওর দাদু নিয়ে নিয়ে হাঁটি হাঁটি পাপা করছে। তো দেখো আমাদের এখন বাড়ি যাওয়ার পালা। তো এখান থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে রাধা মাধব মন্দির আর ওপাশে কিন্তু শিব মন্দির, ঠিক আছে। আর তোমরাও একটু দেখে নাও দূর থেকেই। আর যাই হোক, আবার কবে আসবো কোনো ঠিক নেই, কারণ কাকা বাড়ি অনেকটাই দূর, তাই না? আর এই ছোটো বাচ্চাকে নিয়ে তো বারবার বেরোনো মুশকিল না, কারণ দেখো যদি অটো টোটোয় করে আসা যেত, সামনে থাকতো অবশ্যই আসতাম। এটা হচ্ছে একদম হাই রোডের কাছে, আর এখানে কোনো টোটো যায় না, অটোও যায় না, এখানে বড় বড় বাস সেই সব যায়, আর ওখান থেকে এইটুকু বাসে আসা সম্ভব না। আর মানে পায়ে হেঁটে আসতে হবে, কিন্তু পায়ে হাঁটলে পরে অনেকটাই দূর লাগে আবার, মানে কি বলবো বুঝতে পারছি না, এমন একটা জায়গা, মানে অড জায়গা। তো যাই হোক, জায়গাটা অড হলে কি হবে, ভিতরটা কিন্তু ভীষণ সুন্দর, পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, কাকাকে বলছি বারবার, কাকা খুব সুন্দর জায়গায় কিন্তু তুমি নিয়ে এসেছো আমাদের। কাকা সেই সকালবেলার চমক। সকালের চমক কাকার, বুঝতে পেরেছো তোমরা সবাই, এটাই চমক ছিল, আর সত্যিই চমক। এখানে এত সুন্দর একটা মন্দির দেখতে পেলাম আমরা, তাই না? জুতো পর। আমার তো তুই জুতো ধর। ভাইকে দেখিস তাহলে। সন্ধেবেলা আরো ভালো লাগে, সন্ধেবেলা এখানে লাইট জ্বলে, দেখতে খুব সুন্দর লাগে আর কি। তো চলো বন্ধুরা, আমরা এখন বাড়ি যাই, মানে কাকা বাড়ি যাই, কাকা বাড়ি থেকে তারপর বেরোবো। এখন আমরা কিন্তু বাড়ির জন্য রওনা দেবো। তো আমাদের মন্দিরটা আমরা দেখে এলাম, খুব ভালো লাগলো। তোমরাও আসতে পারো অবশ্যই, এসো, ভালো লাগবে কৃষ্ণ মন্দির। তো চলো, কাকা বাড়ি ভালোই কাটলো, আনন্দেই কাটলো। আর পুচকুর সাথে এই জার্নি প্রথমবার আর কি কারোর বাড়িতে আসলাম আর কি, কারোর বাড়িতে আসলাম। যাই হোক চলো, তো এখন তাড়াহুড়ো করে আমরা বেরোবো, তো সময় লাগবে, অন্ধকার হয়ে যাচ্ছে, তারপরে এখানে গাড়ি ভর্তি, বুঝতেই পারছো খুব জ্যাম। যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর অবশ্যই তোমরা কিন্তু যারা যারা এখনও পেজটিকে ফলো করোনি আর সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিও। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।